চট্টগ্রামের রাউজানে গাড়িতে গুলি করে আব্দুল হাকিম নামের এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হন গাড়ি চালক। মঙ্গলবার সন্ধ্যায় মদুনাঘাট বাজারে এই ঘটনা ঘটে। আরও জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল রাকিব। রাকিব, এই ঘটনায় জড়িতদেরকে শনাক্ত করা গেছে কিনা, পুলিশ প্রশাসন কি বলছে? জড়িতদের আসলে কারা এই হামলা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কিভাবে তারা এসেছিল এবং সংখ্যায় কতজন ছিল সেটি চিহ্নিত করা হচ্ছে। একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ঘটনার যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ তার ড্রাইভার আব্দুল হাকিম, তিনি এখনও বেঁচে আছেন। তিনি যেটি বলছেন পুলিশকে যে তারা কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম শহরে ফিরছিলেন। সেখানে মধুনাঘাট এলাকার যে পানি শোধনাগার রয়েছে সেটির প্রবেশ মুখে প্রথমে তাদের গাড়িকে আসলে গুলি করা হয় এবং সেটি আসলে গতিরোধ করা হয়। পরবর্তীতে গাড়িটি আসলে গুলির আঘাতে গাড়িটি সেখানে থেমে যায় এবং পরবর্তীতে গাড়ি থামানো অবস্থায় একাধিক গুলি করা হয় এবং সেই গুলির মাধ্যমে আসলে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি সেই ভিডিওতে হেলমেট পরা তিনজন যুবক তারা এই হামলায় অংশ নেন এবং হত্যা চালান এবং পরবর্তীতে তারা সেখান থেকে আবার সেই মোটরসাইকেল যোগেই ফিরে যান, অর্থাৎ রাউজানের দিকে তারা চলে যান। যিনি আসলে মারা গিয়েছেন তিনি 5 আগস্টের পরে বিএনপির স্থানীয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি গিয়াস কাদেরের অনুসারী হিসেবে পরিচিত এলাকায় এবং এছাড়াও তিনি বালুমহাল কর্ণফুলী নদী থেকে যে বালুমহালের ব্যবসা হচ্ছে সেটির সাথেও জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন পুলিশ। এবং যেটি ধারণা করা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব যেটি 5 আগস্টের পর থেকে রাউজানে চলছে, সে দ্বন্দ্বেরই একটি বলি হলেন এই বিএনপি নেতা। এবং এর আগেও আমরা দেখেছি তার প্রতিদ্বন্দ্বী যে এলাকার আরেকজন রয়েছেন গোলাম আকবর খন্দকার, তার অনুসারীদেরকেও হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং গোলাম আকবর খন্দকারের উপরে হামলা হয়েছে। এটি আসলে রাউজানের যে হত্যার রাজনীতি চলছে সেটি আসলে এখন পুলিশ প্রশাসন এর আগেও কাউকে খুব বেশি গ্রেফতার করতে পারেনি, এটির কোনো সুরাহ বের করতে পারেনি। তবে কারা কিভাবে হামলা চালিয়েছে সে আমরা হামলার পরপর প্রতিটি ঘটনারই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছে এবং সেই ভিডিওগুলো দেখে আসলে কারা হামলা চালিয়েছে সেটি বারবারই দুই পক্ষকে দোষারোপ করেছে। কিন্তু পারতপক্ষে এই হত্যার রাজনীতির আয়োজনে এখনও থামানো যায়নি। এখন পর্যন্ত যিনি মারা গিয়েছেন গতকাল, তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছেন। পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মামলা করা নেই, তবে তারা জানিয়েছেন তারা শীঘ্রই মামলা করবেন। পুলিশ যেটি বলছে তারা যারা হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ থেকে দেখে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারে একাধিক অভিযান চালাচ্ছে বলে তারা জানিয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।